জাতিগতভাবে আমরা এতটাই বোকা বা আমাদেরকে বোঝানো এতটাই সহজ যে আমাদেরকে সত্য মিথ্যা যে যেটাই বলুক আমরা সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি। দেখেন, আমাদের দেশের নেতারা, বড় বড় সরকার প্রধানরা এর আগেও কিন্তু অনেক বড় বড় কথা বলেছেন। কত সরকারই এসেছে এ পর্যন্ত, সবাই কিন্তু বলেছে দেশের উন্নয়ন করছি, শিক্ষার উন্নয়ন করছি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করছি, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশে বসবাস করছি। কিন্তু এদের পারিবারিক হিস্টোরি আপনি অ্যানালাইসিস করলে দেখতে পারবেন এদের কোনো রাষ্ট্রপ্রধান হোক বা নেতা কর্মীর কোনো কারো সিঙ্গেল একটা কারো সন্তানও কিন্তু বাংলাদেশের কোথাও লেখাপড়া করে না, কেউ বাংলাদেশের ট্রিটমেন্ট নেয় না। তারা জীবনযাপন করে ইউরোপ আমেরিকার মতো, কিন্তু বাংলাদেশের মুখোশধারী হয়ে এখানে কোনো মতে থাকে। বাংলাদেশের মুখোশধারিতা হয়ে আমাদেরকে উল্টাপাল্টা বোঝায় এবং এগুলো বোঝানোর পরে আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট নিয়েই তারা একদম পাহাড় সমান সম্পদ তৈরি করে। একটা সময় আসলে দেশ ছেড়ে আমাদের কথা চিন্তা ভাবনা না করে তারা দেশ ছেড়ে চলে যায়। এটাই হচ্ছে আমাদের দেশ আর এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। যাদের জন্য আমরা হেলমেট মাথায় দিয়ে অস্ত্র হাতে নিয়ে নেমে যাই, যাদের জন্য আমরা অন্যের বাড়িতে আগুন দিই, যাদের জন্য আমরা লুটদারাজ করি, রাহাজানি করি, ছিনতাই করি, মানুষের উপরে চড়াও হই, এবং একটা সময় এর পরিণত স্বরূপ কি হয় জানেন? যখন সরকার বদল হয় তখন এই মানুষগুলা বা আমরা পালানোর কোনো রাস্তা খুঁজে পাই না। আমাদের দেশের উন্নয়ন ঠিক তখনই হবে যখন আমরা দেখব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা বড় বড় নেতাকর্মী সন্তানরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, বাংলাদেশে ট্রিটমেন্ট নিচ্ছে, তারা পুরোপুরি বাংলাদেশ স্বনির্ভরশীল, মানে বাংলাদেশের উপরে নির্ভর করছে। সেই দিনই বিশ্বাস করব সেই নেতাই আসলে জনগণের প্রকৃত নেতা, মাত্র তাদের মুখের কথায় আর বিশ্বাস করব না। আমাদের দেশে যারা রাজনীতি করে পিয়ন পর্যন্ত তাদেরও বিদেশে বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি, মানে তারা মনে হয় কোথাও যাওয়ার জন্য প্লেন বা হেলিকপ্টার ইউজ করে। সন্তানরা বিদেশে পড়াশোনা করে, বিদেশে ফুল স্টাবলিশ হাই ফাই লাইফ লিড করে না। দেশে থেকে পচে গলে মরে কারা? আমরা, আমাদের মতো সাধারণ জনগণরা। শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্যকতা, প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, কোয়ালিফাইড টিচার পায় না, ভালো বেতন নয়, ভালো টিচাররা টিচিং প্রফেশনে আসতে চায় না, ইউনিভার্সিটির টিচাররা দুর্নীতিতে করাপ্টেড, দলীয় কারণে পুরোপুরি নিমজ্জিত, খাবার দাবারে ভেজাল, ট্রাফিকের কোনো নিয়ম নাই, পাবলিক ট্রান্সপোর্টের ভয়াবহ অবস্থা। কিন্তু এদিকে তাদের পিয়নদেরও তারা হেলিকপ্টারে এখানে ওইখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হাঁচি কাশি হলে তারা দৌড় লাগায় সিঙ্গাপুরে। আগে যে অ্যানেস্থেসিয়া করতে গিয়ে একটা ছেলে মারা গেল, তার কিছুদিন আগে কি হলো? একজন লাইফ করে নর্মাল ডেলিভারি করে, তার কাছে একটা মহিলা গিয়ে ভুক্তভোগী হয়ে সেই গর্ভবতী মহিলা মারা গেলেন। মেডিকেলটাকে তারা বাণিজ্যে পরিণত করে ফেলেছে। আমাদের ছাত্র ভাইদের কাছে একটাই অনুরোধ, এই সরকারি আসুক না কেন, আমাদের জনগণের, আমাদের সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে একজনকে থাকা উচিত, যাতে আমাদের সকলের কি ভোগান্তি বা আমরা কোন কষ্টের মধ্যে থাকি এই জিনিসটা যাতে বলার মতো বা আমাদের কথাটা যাতে সরকার প্রধান পর্যন্ত যায়, এরকম একজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করা উচিত। সাম্প্রতিক সময় তো আমরা দেখে এসেছি এরকম কোনো ব্যবস্থায় থাকে না। আমাদের সাধারণ জনগণের ভয়েসটা সরকার প্রধান পর্যন্ত যায় না। মন্ত্রী, তাদের চেলাপেলা, দালাল, এসবের মধ্যে দিয়ে কথা চাপা পড়ে যায়। সরকারকে এমন ভাবে এই চাটুকারিতা দল দ্বারা পরিবেষ্টিত করে রাখে যে সরকার পর্যন্ত আমাদের ভয়েসটা যায় না। সাধারণ জনগণের আর্তনাদ যদি সরকার প্রধান পর্যন্ত না যায় তাহলে তিনি কিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন? আসলে আমরা বিগত দিনে অনেক তোতা পাখির বুলি শুনেছি, কিন্তু আমরা কাজের বেলায় কোনো প্রমাণ পাই না। এই কারণে আমাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মনটা অবিশ্বাসে ভর্তি হয়ে গেছে, কোনো কিছুতে বিশ্বাস খুঁজে পাই না। দিনকে দেখবো নেতারা নেতা না হয়ে জনসাধারণের মতো জীবনযাপন করছে, জনসাধারণের মতো চলাফেরা করছে, জনসাধারণের যেই ভোগান্তিতে ভুগছে তারাও সেই ভোগান্তি পোহাচ্ছে। তখন কিন্তু তারা আমাদের কষ্টটা বুঝতে পারবে এবং সেই কিন্তু আমাদের প্রকৃত নেতা হবে। মূল কথায় আমাদের ভয়েসটা বা আমাদের দুঃখের জিনিসগুলো সরকার প্রধান পর্যন্ত পৌঁছানোর একটা ভয়েস থাকা উচিত। আমরা তো একে একে কি বলতে পারবো না, তো সমন্বয়ক ভাইদেরকে একটা রিকোয়েস্ট যে আমাদের ভয়েস দেওয়ার মতো একজন মানুষকে রাখানো হোক, না হলে কিন্তু ওই আলটিমেটলি ঘুরে সরকারি আসুক না কেন ঘুরে ফিরে ওই কিন্তু একই করাপশনের মধ্যে দিয়ে চলে যাবে। তাই সমন্বয়ক ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের সাধারণ মানুষের কথা বলার একটা জায়গা তৈরি করে রাখুন, একজনকে নির্ধারণ করে রাখুন যার মাধ্যমে আমাদের ভয়েসটা সরকার প্রধান পর্যন্ত যাতে পৌঁছাতে পারে এবং আমাদের ভোগান্তিগুলো যাতে খুব দ্রুত নিরসন করা যেতে পারে। আমি কোনো রাজনৈতিক কোনো মানুষ না, আমি সাধারণ মানুষ হিসেবে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু বলেছি। আপনাদের মতবিরোধ থাকতেই পারে, ডেফিনেটলি আমাকেও একজন রাজনৈতিক নেতা হিসেবে জাজ করবেন না।